আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাই। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি হলাম জেনারেল মানুষ, প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, অনার্স কেমিস্ট্রিতে নওগাঁ কলেজ থেকে, এতটুকুন। এর মাঝে দাখিল আলেম ফাজেল করা আছে। আর দিনের প্রতিটা ক্ষেত্রে এই দিন চর্চা করার চেষ্টা করি। দিনে 2-1 ঘন্টা পড়াশোনা করার সুযোগ পাই। আগে খুব পড়াশোনা করতাম, এখন ওইভাবে আর সুযোগ পাওয়া যায় না। তারপরও পড়ি, যখনই সুযোগ পাই গাড়িতে, মোবাইলে, বই খাতায়, তাতে 2-4 ঘন্টা প্রতিদিন পড়া হয়। এলেম অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। দাওয়াত খাওয়ার পরে হাত তুলে দোয়া করা যাবে কি? পরবর্তী করণীয় কি? দাওয়াত খাওয়ার পরে হাত তুলে দোয়া কেন করবেন? রাসূলুল্লাহ করেননি তো। দাওয়াত খাওয়ার পরে দোয়া আছে, যার বাড়িতে দাওয়াত খাবেন মেজবানের জন্য দোয়া করতে হবে। বারাকাল্লাহু লাহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়ারহামহুম ওয়াগফির লাহুম, এই দোয়াটা আছে, এটা পড়বেন। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। জি, আমার প্রতিষ্ঠান ঘাটাইল, টাঙ্গাইলে অবস্থিত দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, যেটা আবাসিক অনাবাসিক, হেফস, নুরানি এবং শিশু থেকে নিয়ে নাহমির ক্লাস 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আবাসিক অনাবাসিক ব্যবস্থা আছে এবং আলহামদুলিল্লাহ ভালো শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়। আপনারা দোয়া করবেন যেন প্রতিষ্ঠানটি কবুল করে। বাংলাদেশে যত সালাফি মানহাজের প্রতিষ্ঠান আছে, আল্লাহ তুমি কবুল করো, এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে তুমি শিরক বেদাত মুক্ত রাখাও, আল্লাহ তুমি কবুল করো। ইমামদের বিরোধিতার শাস্তি কি? মানে কি? ইমামদের বিরোধিতা করবেন নাকি? হ্যাঁ, বুঝলাম না তো। ইমামের বিরোধিতা করবেন কেন? করবেন, ইমামদের সম্মান করবেন, কিন্তু বিদাতি ইমামদেরকে আপনার আশ্রয় দেওয়া লাগবে না। বেদাতদেরকে আশ্রয় দিলে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। যদিও ইমামত মানুষ, যদি ভুল ত্রুটি হয় নসিহা করবেন। প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি আছে, কিন্তু কাবিরা গুনার সাথে যদি জড়িত থাকে, সুদের সাথে জড়িত, হ্যাঁ, জর্দার সাথে জড়িত, দাড়ি ছাটে চাচে, এগুলোকে ইমামই রাখা যাবে না। কথা বুঝেছেন? বেদাত করে এরা আমরা সুন্নাহ যারা করে সুন্নাহ। আলেম কিন্তু 2 ধরনের হয়, 3 ধরনের। একটা হচ্ছে সরকারি কিছু আলেম আছে, সরকারি পোষা আলেম। আর একটা হচ্ছে তরকারি আলেম। তরকারি বুঝেন না? তরকারি বুঝেন? তরকারি যাদের ভাত খান না, তরকারি বলেন না কি বলেন? তরকারি মানে গোল আলু মার্কা আলেম, সব জায়গাতে চলে। বেদাতের জায়গাতেও আছে, সুন্নতের জায়গাতেও আছে, হলো তরকারি। কি? তরকারি আলেম। হ্যাঁ, বেদাতের জায়গাতে বেদাত করছে, সুন্নতের জায়গাতে সুন্নাত, সব জায়গাতেও থাকে। নামের আগে পরে সালাফিও লেখে, কিন্তু আসলে অরিজিনাল সালাকি। কিন্তু আকীদা মানাজ গোপনকারী আছে দুনিয়াতে। ওদের কাছে প্রশ্ন সঠিকটা গেলে বলে যে সুন্নতের খেলাফ, এ বেদাত বলার সাহস করে না। কিন্তু প্রকৃত যে আলেম, সে বেদাতকে বেদাত বলবে, শিরককে শিরক বলবে। এটাই হলো আলেমের বৈশিষ্ট্য। কোন হেকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হবে না। হেকমা দিয়ে আপনাকে সুন্নাহকে গোপন রাখবেন, বেদাতকে আপনি প্রমোট করবেন, জি না। এই জন্য সমাজে কয়েক শ্রেণীর আলেম আছে, তারা একটা সরকারি, ও সরকারি আলেম হলেও মূর্তিকে বলবে ভাস্কর্য। এই বুঝে নিব না। ওর মূর্তি পূজা হারাম, কিন্তু ভাস্কর্য পূজা চলবে। কিন্তু মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কি আছে? পার্থক্য আছে? নারী, মহিলা, মেয়ে, পার্থক্য মনে হয় 3 বস্তু না? হ্যাঁ, নারী, মহিলা, মেয়ে, না আরো আছে নাকি? হ্যাঁ, কিন্তু বস্তুটা কি? কিন্তু সরকারি যে আলেম, এ দিন রাতকে দিন করে দিবে। এরা সরকার যা বলবে তাই বলবে, যে তুমি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কথা বুঝেননি? এগুলো কিছু সরকারি পোষা আলেম আছে সমাজে,
যারা শিরককে প্রমোট করে, যারা বিদআতকে প্রমোট করে। আর আরেকটা হলো তরকারি, এ সব জায়গাতে থাকে, সব জায়গাতে। আর আরেকটা আলেম আছে হলো দরকারি। কি দরকার? জাতির আকীদা মানহাজ পরিবর্তনের জন্য, জাতিকে শিরক বিদআত থেকে মুক্ত করার জন্য, জাতিকে সঠিক দিন শিক্ষা দেওয়ার জন্য দিন রাত যারা পরিশ্রম করে যাচ্ছে, যারা জেল জুলুমকে ভয় করে না, যারা ফাঁসিকে ভয় করে না, যারা মানুষের ক্ষমতাকে ভয় করে না, যারা স্রেফ আল্লাহর উপরে ভরসা করে দিন রাত জাতির সামনে কোরআন সুন্নাহ বলিষ্ঠ কণ্ঠে, লেখনীর মাধ্যমে, সংগঠনের মাধ্যমে দিনকে প্রচার প্রতিষ্ঠা করার জন্য হক কথা বলে, এরাই হলো জাতির প্রকৃত আলেম। আর এদের কাছে আপনাকে আঞ্জাম দিতে হবে। এই দরকারি আলেম, এদের মর্যাদা অনেক, কিন্তু যারা তরকারি আর সরকারি আলেম, এদের 12টা বাজবে। এরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চলে। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বিশ্বাসীগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরাই করো না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু লাইলাতা উসরা বি রিজালান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের রাতে আমাকে নিয়ে যাওয়া হলো, যেতে আমি কিছু দৃশ্য দেখলাম। তুখরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার, আমি দেখলাম যে কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। মান হাওলে জিবরিল, আমি বললাম জিবরাইল, এই ব্যক্তি কে যার জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে? তখন তিনি বলছেন, হাওলায়ে খুতবাহু মিন উম্মাতিক, এরা হলো আপনার উম্মতের যারা বক্তা, বক্তব্য দিয়ে বেড়াতো। বক্তার কি কাটে দেওয়া হচ্ছে? জিহ্বা। কোরআন হাদিস ইসলামের জ্ঞান শিক্ষার গুরুত্ব। আর যারা এই কোরআন হাদিস ইসলামের জ্ঞান শিখে তাদেরকে বলা হয় আলেম। সেক্ষেত্রে আমরা আলেমদের মর্যাদা সম্পর্কে আলোচনা করব। আবার কিছু আলেমদের মধ্যে আছে ভ্রান্ত পথভ্রষ্ট আলেম, সেক্ষেত্রে আমরা আলোচনা করব ভ্রান্ত আলেমদের পরিণতি কি। উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা কোরআন সুন্নাহর পণ্ডিত, যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, তারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার, জাতির মানবতার মানুষ গড়ার কারিগর। তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ নেতা, যারা হচ্ছেন আলেম। কেননা যারা কোরআন সুন্নাহ থেকে জ্ঞান শিখে, তারা আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান সম্পর্কে তারা জানে। এই জন্য কোরআন হাদিসের বাহিরে যত জ্ঞান আছে সব মানুষের তৈরি করা জ্ঞান, যা ভুলে পরিপূর্ণ। আর আল্লাহ প্রদত্ত যে জ্ঞান সেটা নির্ভুল। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই জ্ঞানে, এই কিতাবে কোনো ভুল নাই। আর মানুষের জ্ঞান, মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান ভুলে পরিপূর্ণ, যে কারণে মানুষ নিজস্ব পদক্ষেপে নিজে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে গেলে সে ভুল করে, সে ক্ষতিগ্রস্ত হয়। পক্ষান্তরে আল্লাহ প্রদত্ত জীবন বিধান যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে যদি কায়েম করে, তাহলে মানুষ দুনিয়াতে কল্যাণ পাবে, পরকালে মুক্তি পাবে। এই জন্য ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। কোরআন সুন্নাহর আবশ্যিক যে জ্ঞানগুলি, এগুলি জানা ফরজ, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু আমরা অধিকাংশ মানুষই মুসলিম, আমার বংশ মুসলিম, আমার গোষ্ঠী সম্প্রদায় মুসলিম, কিন্তু নামে মুসলিম, কাগজে খাতায় মুসলিম, কিন্তু মুসলিমদের যে মৌলিক শিক্ষা, আদর্শ, এগুলি মুসলিমদের ভিতরে নাই। প্রকৃত শিক্ষা কোরআন এবং সহিহ সুন্নাহ, কিতাবের জ্ঞান। এই জন্য মুসলিম হিসেবে
আমাকে শিখতে হবে আল্লাহর সম্পর্কে জানা, নবী সম্পর্কে জানা, পরকাল সম্পর্কে জানা, ঈমান সম্পর্কে জানা। আজকে আমরা নামধারী মুসলিম, কিন্তু আসল যে জ্ঞান, আমাদের যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা সম্পর্কে আমাদের জানা নাই। আসল জ্ঞান হচ্ছে কোরআন। আমরা আজকে ইসলাম সম্পর্কে না জানার কারণে, ইসলামের গভীর জ্ঞান না থাকার কারণে আমরা নেতৃত্ব থেকে বঞ্চিত, মর্যাদা থেকে বঞ্চিত। শুধু প্রকৃত ইসলাম না জানার কারণে মুসলিমরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আমরা মুসলিম ঘরের সন্তান এই কথা বলতে লজ্জাবোধ হয়, কেননা মুসলিমদের যে আদর্শ, কোরআন সুন্নাহর যে শিক্ষা, এটা আমাদের ভিতরে নেই, আমাদের সন্তানদের ভিতরে নেই, এটা দেওয়া হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে গজব নাজিল করেন, অভিশাপ বর্ষণ করেন, যারা দুনিয়াবী ব্যাপারে পণ্ডিত কিন্তু দিনের ব্যাপারে, পরকালের ব্যাপারে মূর্খ। এরা হচ্ছে, এদের প্রতি আল্লাহ ইউবগিযু, গজব নাজিল করেন। আজকে অধিকাংশ মানুষ নামে মুসলিম, তায়াম্মুমের মাসলাটা জানা নাই, ফরজ গোসল কিভাবে করতে হয় জানা নাই, খেতে হয় খাওয়ার আদব জানা নাই, পোশাক গায়ে দেওয়ার আদব জানা নাই, অজু করতে হয় কিভাবে জানা নাই, সালাত 5 ওয়াক্ত আদায় করতে হয় কিভাবে জানা নাই। তাও যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তো জমা কসর কি, জমায়ে তাকদিম, জমায়ে তাখির কি, অধিকাংশ মানুষ জানে না। স্ত্রীর কাছে কিভাবে যেতে হয় এটা জানা নাই, এক গ্লাস পানি পান করতে গেলে কিভাবে করতে হয় এটা জানা নাই, পরকাল কি এ বিষয়ে জ্ঞান নাই, আল্লাহ সম্পর্কে আমাদের পরিচয় জানা নাই, ফেরেশতা সম্পর্কে আমাদের পরিচয় জানা নাই যে ফেরেশতা কি। অথচ ঈমানের মূল ভিত্তিটা কয়টি? 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা 6টা, তাই না? তার একটা হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ হচ্ছেন আমাদের রব, স্রষ্টা, খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ঈমানের প্রথম রুকুনে বলা হয়েছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ মানুষের স্রষ্টা, আকাশ জমিন ভিতর বাহির যা আছে সবকিছুর স্রষ্টাকে আল্লাহ। তিনি সর্বশক্তিমান, তিনি সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় রহমান। তিনি রিজিক দাতা, তিনি আইন দাতা, তিনি বিধান দাতা। তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি কোথায় আছেন? আরশে। এখন আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করছি। তিনি রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান প্রতিপালক, তিনি আরশে রয়েছেন। তিনি নিরাকার সত্তা নন, তার আকার আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, কিন্তু কেমন? লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নয়। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আমার সাথে অন্য কাউকে সাদৃশ্যতা বর্ণনা করো না, এটা আল্লাহ বলে দিয়েছেন। আমার হাত আছে, পা আছে, চক্ষু আছে, কেমন? আল্লাহর মতো, বলা যাবে না এর মতো। আল্লাহ সম্পর্কে পরিচয়, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বক্ষমতাবান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে রিজিক দিয়ে থাকেন। এরপরে মালাইকাতিহি, তার ফেরেশতা কুলের প্রতি কি ঈমান? ফেরেশতা আছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ফেরেশতাদের মাধ্যমে দুনিয়া পরিচালিত করে থাকেন। যেমন মালাকুল জিবাল নামের ফেরেশতা, পাহাড়গুলি আল্লাহ নিয়ন্ত্রণ করছেন ফেরেশতার মাধ্যমে। এই যে মিকাইল ফেরেশতা আছে, মিকাইল আলাইহিস সালাম, যেগুলি পানি আল্লাহ বলেন যে অমুক জায়গাতে পানি বর্ষণ করে দাও, এই দায়িত্ব কে পালন করে? মিকাইল। আল্লাহর ফেরেশতা আছে। জিবরিল আমিন, তার অনেক দায়িত্ব। প্রত্যেক নবী রাসূলের প্রতি আল্লাহ পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? জিবরিল আমিন। এরপরে মালাকুল মউত আছে, মৃত্যুর ফেরেশতা, তাই না, যার মাধ্যমে আল্লাহ মানুষের মৃত্যু ঘটান। তাহলে এক একটা দায়িত্বে এক একটা ফেরেশতা। বাইতুল মামুর সপ্তম আকাশে যে মসজিদ আছে, এই মসজিদে 2 রাকাত করে সালাত আদায় করে 70,000 ফেরেশতা। যে একবার আদায় করলো যেই দল, ওই দল আর কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। তাহলে কত ফেরেশতা! আর আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, এটা কোরআন মাজিদে বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরশ বহনকারী যে ফেরেশতা, এদের কানের লতি থেকে কাঁধের দূরত্ব প্রথম জমিন থেকে প্রথম আসমান। এই ফেরেশতার আকৃতি কেমন? শুধু কানের লতি থেকে এই যে কাঁধ, আপনার আমার 6 আঙ্গুল, আর ওই ফেরেশতার এতটুকুনের দৈর্ঘ্য কত? এই যে প্রথম জমিন থেকে প্রথম আসমান, এতটুকুন যদি ওরকম হয়, তাহলে ফেরেশতা কত বড়! কোরআন মাজিদ আল্লাহ বলছেন, আমার অসংখ্য ফেরেশতা আছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কারো 2টা ডানা দিয়েছি, কারো 4টা, কারো 3টা ডানা আছে। আর জিবরিল আমিনের ডানা আল্লাহ বলছেন আমি 600 ডানা দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, প্রথম যখন দেখলাম তিনি আকাশ এবং জমিনের মাঝে আছে, আর একটা পাখাটা বিছিয়ে দিয়েছে, তো দেখি আর আমি আকাশই দেখতে পাচ্ছি না। ডানা কত বড়! ডানাই যদি অত বড় হয়, তো জিবরিল কত বড়! আল্লাহ শুধু বলেন যে যাও, ও বলতে দেরি, আসতে দেরি নাই। ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ কোরআনে বলছেন যে আমি এভাবে প্রত্যেকটা মানুষের কাছে আমি সংরক্ষক ফেরেশতা রেখে দিয়েছি। কিরামান কাতিবিন, যারা সম্মানিত লেখক। আপনি ভুল পাপ করলেও তারা লিখছে, নেকি করলেও লিখছে। 10 টাকা চুরি করলেও লেখে, 10 টাকা দান করলেও কে লেখে? ফেরেশতা। সম্মানিত ফেরেশতাগণ আছে। ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা কিছু করছে ফেরেশতারা সব জানে, সব লিখছে। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমি এটা কেন বললাম? ফেরেশতা সম্পর্কে জ্ঞান, এই ফেরেশতা সম্পর্কে জ্ঞান যদি এই ঘুষখোরের থাকতো, সুদখোরের থাকতো, ও সুদ খেতে পারতো? সুদের পাপ কে লিখছে? এই যে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এদের যদি আল্লাহ পরকাল ভীতি থাকতো, তাহলে এরা জেনার কাজ করতে পারতো? এখন করে কেন? করে এই জন্য এদের অন্তরটা শক্ত হয়ে গেছে। এদেরকে যদি এই মক্তবে ভর্তি করায় বলা হতো, বাবা, লোকমান হাকিম তার ছোট্ট সন্তানকে বলছেন, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আমার ছেলে, অনুপরিমাণ যদি তুমি কিছু করো, সেটা আকাশে থাক, জমিনে থাক, পাথরের নিচে থাক, আর উপরে থাক, কুয়াশার ভিতরে থাক, অন্ধকারে থাক, আর 7 সমুদ্রের নিচে যেখানেই থাক, তুমি যদি যেখানেই অনুপরিমাণ পাপও করো, সেটাও আল্লাহ জানেন, নেকি করলেও আল্লাহ জানেন। এই জ্ঞানটা যদি আমার এই ছোট্ট ছেলে, একেবারে অন্তরটা নরম, মক্তবে ভর্তি করে দিয়েছেন, এই ছেলেকে যদি এই জ্ঞানটা দিতেন, তাহলে ওই জ্ঞান নিয়ে সে বড় হতো, ডাক্তারি করত, ইঞ্জিনিয়ারিং করত, নেতৃত্ব দিত, বড় হয়ে বাটপার হতো না। কিন্তু আজকের এই সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, এদের বাটপার হওয়ার পিছনেই, এরা আল্লাহকে মানে না, পরকালকে মানে না, এদের ঈমান আকীদা 5 পয়সা এদের কাছে মূল্য নেই। এই জন্য ছেলে মেয়েকে ইসলামী জ্ঞান শিক্ষা দিতে হবে, মক্তবে পড়িয়ে তাকে কোরআন, আল্লাহ পরকালের জ্ঞান দিতে হবে, ফেরেশতাদের সম্পর্কে জ্ঞান দিতে হবে। আল্লাহ যে ক্ষমতাবান, তার কাছে নেকি নিয়ে উপস্থিত হলে জান্নাতে শান্তি দিবেন, পাপ নিয়ে উপস্থিত হলে আল্লাহ জাহান্নাম দিবেন।
সব কোরআন হাদিস আপনি পড়বে। আপনার ছেলে যদি আপনার ছেলেকে কোরআন হাদিস পড়ান, মক্তব থেকে শুরু করবেন, মক্তব, মাদ্রাসা, দাওরা, কামেল, ফাজেল। কিন্তু এই কিন্ডার গার্ডেন, প্লে গ্রুপ, প্রাইমারি, হাই স্কুল এগুলিতে দিলে ইবলিশের দালাল হবে এরা। ও মাস্টার্স পাস করে বলবে দেয়ার ইজ নো গড, বাম হাতে খাওয়া স্টাইল। পর্দা হলো গরিবেরা করবে, আমি সাদা চামড়া ধনী মানুষ, আমার পর্দা কি করতে হবে, আমি জনগণের সম্পদ। নামাজ পড়বে যারা বিপদে আছে তারা, আমি ক্ষমতাবান, আমি এত বড় নেতা, আমার আবার কিসের সালাত, আমি শুধু মসজিদ বানায় দিব তাহলেই জান্নাত। ও চুরিও করে, মাজারে দান করে। আর বাংলাদেশের মাজার খানকা জীবিত আছে এক শ্রেণীর দুর্নীতিবাদের টাকাতে। আমি এটা আগে জানতাম না, সেদিন ওই দিনাজপুর থেকে আসার পরে বগুড়াতে মহাস্থানগড় মাজারে গেলাম। তো বলছে যে এই যে মাজারে প্রতি মাস কত টাকা উঠে, তো বলছে যে 2 মাসে 3 মাস পর পর 30, 40, 50 লক্ষ টাকা করে উঠে। তো টাকা কি হয়, তো সব ডিসি সাহেবের কাছে যায়। তার মানে বাংলাদেশে যত বড় বড় মাজার আছে সরকারি ভাবে পরিচালনা হয়। এই জন্য নেতাদেরকে আগে ধোলাই করতে হবে ইমানের মাধ্যমে। এদেশের নেতা নেত্রী যেদিন বুঝবে আল্লাহর ক্ষমতা কত, তাওহীদ কাকে বলে, শিরকের ভয়াবহতা কি, সেদিন এই দেশ সংস্কার হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আগে হাত দিয়েছিলেন। আহলে হাদিস আন্দোলনের কয়েকটা মূল নীতি আছে সংস্কারের, তার একটা হাত আমরা দিয়েছি নেতৃত্ব সংস্কার। নেতার যদি সংস্কার হয় তাহলে সারা বিশ্ব সমাজ একদম ইসলামের আলোয় পরিষ্কার হয়ে যাবে। এই জন্য নেতৃত্বে যারা আছে এদেরকে বাছাই করেন, কে নেতৃত্ব দিবে আগামীতে। আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে, ফেরেশতা সম্পর্কে জ্ঞান দিতে হবে জাতিকে, আপনার সন্তানকে কোরআন সুন্নাহর বিধান কায়েম করতে হবে। এটা কায়েম হবে কখন? এটা দীর্ঘস্থায়ী সমাধান লাগবে, রাতারাতি হবে না। আপনার এই প্রজন্ম, আগামীকাল যে প্রজন্মগুলো আসতেছে, এরা একেবারে ইসলাম সম্পর্কে কিছুই জানবে না। সব জাহেলিয়াত, মাদকে আসক্ত, মোবাইলে আসক্ত, পাশ্চাত্যের মতবাদগুলি খেয়ে এক একটা মেন্টাল হয়ে গেছে। নেতৃত্বের লোভে অমুককে মারো, অমুককে ছাড়ো, এই প্রতিযোগিতা শুধু চলছে দেশে দেশে। এই জাতি কি হবে, আপনার সন্তান কি করছে? আমি স্কুল, কলেজ, কিন্ডার গার্ডেনের বিরোধিতা নই, ইসলাম স্থান পরিবর্তনের বিরোধী নয়, ইসলাম নেতার পরিবর্তনের বিরোধী নয়। ইসলাম হলো রোগের চিকিৎসা করে না, রোগ হচ্ছে কিভাবে ওই জায়গাতে ইসলাম হাত দেয়। এই জন্য নেতার পরিবর্তন নয়, প্রতিষ্ঠান পরিবর্তন নয়, ওই প্রাইমারি থাক, কিন্ডার গার্ডেন, স্কুল থাক, কিন্তু শিক্ষা কারিকুলাম হবে কোরআন আর সুন্নাহ। শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে দিতে হবে। ওখানে তাগুদের নীতি বাদ দিয়ে, শিরকি নীতি বাদ দিয়ে আল্লাহর বিধান কায়েম করতে হবে। কিসের আমার রাজশাহী থেকে এখানে বক্তব্য দিতে হবে? বাবাজিরা পর্দা করো, কোরআন সুন্নাহ সিলেবাসে বসাও, সংসদে বসাও, আর আপনার নেতা বলে দিবে 24 ঘন্টার মধ্যে পর্দা বাধ্যতামূলক, না হলে আজীবন জেল। 24 ঘন্টার মধ্যে সালাত 5 ওয়াক্ত প্রত্যেক নারী পুরুষ আকিল বালেগকে আদায় করতে হবে। যদি কোনো মানুষ সালাত 5 ওয়াক্ত আদায় না করে তাহলে তার আজীবন জেল। কিসের আপনার ওয়াজ চলবে? এইভাবে ওয়াজ চলবে না, ওয়াজ হবে সংসদে, আর সংবিধান হবে কোরআন সুন্নাহ। মদ খুরে ভাবে ঘুরবে মানে, মদের লাইসেন্স দিয়ে মদ পান করবে মানে, আশ্চর্য কথা বলছে আমি মদ খাই, মদের লাইসেন্স আছে, বলে কি? আর লাইসেন্স দিয়েছে তোমার নেতাই, আর তুমি যাকে নেতা করেছো ও তো সে কোরআন হাদিস সংসদে বসাতে পারবে না। ও যদি কোরআন সুন্নাহ সংবিধান করে তাহলে তোমার নেতা আগে ধরা খাবে। চুরি করলে হাত কাটা যাবে, এটা কোরআনের বিধান না? তাহলে তোমার নেতা যদি চায় যে কোরআন হাদিস বসুক, তাহলে ওরই তো হাত আগে কাটা হবে। যে দেশে প্রিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে এমপির কি অবস্থা? কোরআনে আছে যে জেনা করলে তাকে, এক বিবাহের পরে জেনা করলে একেবারে মেরে ইট ঢাল পাথর দা মেরে ফেলে দাও, তাহলে ওই নেতাকে আগে মারা লাগবে। 1400 নারীর সাথে সম্পর্ক। কোরআন আছে কেউ যদি অন্যায়ভাবে জুলুম করে কারোর কাছ থেকে মারধর করে অর্থ সম্পদ নেয়, তাহলে তাকে হাত পা বিপরীত ভাবে কেটে দাও।
তোমার নেতার আগে হাত পা বিপরীত। ও ক্ষমতায় গিয়ে বলছে 100 একর জমি আমার, এখানে আমি বাংলো বানাবো, অথচ ওর নেতা হওয়ার আগে ভিক্ষা করে খেয়েছে। তুমি আবার ঠিক বলছো কেন? তুমি তো এই নেতার ক্যানভাস করে বেড়াও। তুমি যে নেতার পিছনে ঘুরো, এ তো নামাজ বহু দূরের কথা, অজুই জানে না। তো ওই বেনামাজি নেতা হয়ে তোর সালাত কায়েম করবে না, ও বেনামাজি কায়েম করবে। তুমি এই নেতার পিছনে ঘুরো কেন? ওই নেতা তোমাকে বলেছে যে খালি আমার ক্যানভাস করে বেড়াও, একেবারে টাকা দিব, নারী দিব, গাড়ি দিব, একেবারে সব দিব, মদ দিব, তুমি তার পিছনে ছুটছো। এই নেতা তো জাহান্নামে যাবে যাবে, তোমাকে নিয়ে যাবে, সাবধান। এই জন্য এমন নেতার পিছনে ঘুরো যে স্রেফ কোরআন সুন্নাহ ছাড়া কোনো কথা বলে না। এই নেতার ক্যানভাস করো, কাজে লাগবে। এই জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর প্রকৃত শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। পরিবারকে ইসলামী পরিবারের আদলে গড়ে তুলতে হবে। আপনার ছেলের চিন্তা, মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে। তাকে ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দিতে হবে। আজকে এই দেশের অবস্থা একটাই, মুসলিমের সংখ্যা অনেক, কিন্তু প্রকৃত মুসলিমের সংখ্যা খুবই কম। মুসলিম আছে কিন্তু তার ভিতর ইসলামের মৌলিক শিক্ষাটা নাই। মৌলিক শিক্ষা নাই ইসলামের, ইসলামের মৌলিক শিক্ষাটা জানা নাই। এই জন্য আমার ছেলে, আপনার ছেলে এমন জায়গাতে পড়াশোনা করান যেখানে পড়াশোনা করলে সঠিক আকীদা, মানাজ, তাওহীদের জ্ঞান শিখতে পারে। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? কি শিক্ষা দিচ্ছেন? ওই কিন্ডারগার্টেন, প্লে গ্রুপে কেন ওখানে ভর্তি করে দেন? ও আপনি আবার বলছেন যে আমার ছেলেটা 5 বছর বয়স, একেবারে মোবাইলের সব ফাংশন জানে, গর্ব করে বলছে আমার ছেলেটার 6 বছর বয়স, কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু সূরা ফাতিহা এখনো শিখেনি। ওকে সবই জানিয়েছে। এদেশে যত আইনজীবী আছে, বিসিএস ক্যাডার আছে অনেক, এরা অনেক জ্ঞানী, সব জানে। আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক সবই জানে, শুধু জানাজার দোয়াটা শিখেনি। ও জানে সবই। কেন? শিক্ষা কারিকুলামে তো এটা নেই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, সচিব হবে, র্যাব হবে, পুলিশ হবে, সমস্যা নেই, কিন্তু আগে তাকে শিক্ষা দিতে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন হাদিসের শিক্ষা। কোরআন হাদিস জানার পরে যদি আপনার ছেলেটা নেতৃত্বে আসে, ও জনগণের টাকা চুরি করবে না। কেননা কোরআনে পড়েছে 1 টাকা চুরি করলে পরিণাম জাহান্নাম। জনগণের নিকট থেকে 1 টাকা আত্মসাৎ করলে পরিণাম জাহান্নাম। রাজকোষ থেকে, জনগণের সম্পদ থেকে 1 টাকা দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম। ওইটা পড়ে তারপরে নেতা হয়েছে, ভীতিটা ঢুকে যাবে। আর এই ভীতিটা তাকে ছোটবেলায় দিতে হবে। বড় হওয়ার পরে যদি হাতে কায়দা দেন, ও বেকায়দা হয়ে যাবে, তখন আর কাজে হবে না। এই জন্য ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর আদলে শিক্ষা দেন। কি শিক্ষা দিবেন? আল্লাহ সম্পর্কে জ্ঞান, পরকাল সম্পর্কে জ্ঞান, ফেরেশতা সম্পর্কে জ্ঞান, আকীদার জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, যে নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন যুগে যুগে, তাদের আদর্শ আমাকে চলতে হবে। পৃথিবীর কোন নবী রাসূল কাবিরা গুনাহ করেনি, বড় পাপ করেনি। সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানি, তাহলে দেখতে পাবো যে আমি তো তার উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে এক দিনের জন্য একটা কথা মিথ্যা বলেননি। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সবচেয়ে আদর্শবান মানুষ। তার আদর্শ আমার জীবনে লালন করতে হবে। তাহলে এ হলো আলেম হবে। যদি সে ইসলামের প্রকৃত জ্ঞান শিখে, তাহলে সে আলেম। ও সব শিখবে, সালাত, সিয়াম, হজ, যাকাতের বিধান, আল্লাহ সম্পর্কে জ্ঞান, পরকাল সম্পর্কে জ্ঞান আপনার ছেলেকে শিখাবেন। মক্তবে শিখবে। আপনার ছেলে কি শিখবে? সালাম দেওয়া শিখবে। বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে জবাব দেওয়া শিখবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি ইসলামের জ্ঞান শিক্ষা না দেন, বলবে আসসালামু আলাইকুম। যে বলছে আসসালামু আলাইকুম, সে আপনার এলাকার সবচেয়ে বড় শিক্ষিত মানুষ।
কথা বোঝেননি, কিন্তু সালাম দিতেই শিখেনি। কি শিখালেন? এই জন্য আপনার ছেলে মেয়েকে মক্তব থেকে শুরু করবেন, যেখানে কোরআন সুন্নাহ পড়ানো হচ্ছে। মক্তব শুরু হবে, মক্তব শেষ করবে, এরপরে 8-10 বছর বয়সে হাফেজ হবে। 10 থেকে 3 বছরে 13 বছরে হাফেজের পরে কিতাবে ভর্তি হবে। এরপরে কোরআন সুন্নাহ ঠিক ঠিক জানবে, আলেম হতে হবে, প্রকৃত আলেম। যে কোরআন সুন্নাহ ঠিক ঠিক শিখবে সে ঠিক ঠিক বলতে পারবে। যে ঠিক জানে না সে ঠিক বলবে কিভাবে? আপনার ছেলেকে কোরআন হাদিস ঠিক ঠিক শেখাতে হবে, হাফেজ বানাবেন। এর বিরাট একটা হাফেজ হবে। হাফেজের মর্যাদা আল্লাহ অনেক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফেজকে আল্লাহ বিচারের মাঠে বলবেন তুমি তেলাওয়াত করো। হাফেজ সাহেব যদি 6236টা আয়াত আল্লাহকে শোনাতে পারে, তাহলে আল্লাহ তাকে 6236 তলা বিল্ডিং জান্নাত দিবেন। বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের হাফেজকে বলবেন ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে, আজকে আমাকে একটু শোনাও। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াত, তুমি আজকে যত আয়াত তেলাওয়াত করবে আমি তোমাকে তত তলা বিল্ডিং দান করব। এই কথা আল্লাহর কথা। এই জন্য সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, প্রকৃত আলেম। আর আপনি কি সন্তান মানুষ করে গেলেন, ও সব শিখালেন কিন্তু আল্লাহকে চিনে না, পরকালকে চিনে না। ও ভাত খেতে জানে না, ও বাম হাতে খাদ্য খায়, ও দাঁড়িয়ে খাদ্য খায়, ও বিসমিল্লাহ বলে না, ও পোশাক গায়ে দেওয়ার আদব জানে না। ইসলাম জানার নাম, ইসলাম একটা বিধান। ইসলাম আপনার সন্তানকে, পরিবারকে শিখাতে হবে। আপনার স্ত্রীকে ইসলামের জ্ঞান দিতে হবে। আপনার স্ত্রীর ভিতর ইসলামের জ্ঞান নাই বলেই তো আপনার অবাধ্যতা করে। আর বিবাহের আগেই তো ভুল করেছেন। বিবাহ করেছেন যাকে, কাকে দেখে বিবাহ করেছেন? শুধু একটা সুন্দরী একটা নারী দেখলেন আর বিবাহ করে নিলেন। আর আপনি একটা জামাই পেলেন, একেবারে বিদেশে থাকে, কোটি টাকার মালিক, বড় চাকরি করে, তাতে বিয়ে দিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু, যদি ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, তাহলে মেয়ের বাপকে বলছেন ছেলের 2টা দেখতে হবে। কয়টা? 2টা। আপনার মেয়ের কাছে বিবাহের প্রস্তাব এসেছে, ছেলের কয়টা গুণ আল্লাহর নবী দেখতে বলছেন? 2টা। খুলুকাহু ওয়া দীনাহু, তার চরিত্র আর দিনদারিতা। কয়টা দেখবেন? 2টা, চরিত্র আর দিনদারিতা। আবার বলছে এখন মেয়ের পক্ষ থেকে আসা, তাহলে মেয়েরও 2টা দেখো, চরিত্র আর দিনদারিতা। তো আপনি দেখেন কোনটা? ডিগ্রি আর টাকা। ডিগ্রি আর টাকা। ডিগ্রি বড় যত, বেতন যত বড়, গাঁজা 2 পুরো বেশি খেলে সমস্যা নাই, বেতন পায় তো ঠিক। এই খুঁটিটা মাদ্রাসায় চাকরি করে হাফেজ সাহেব, 15,000 বেতন। আর এই খুঁটিটা ব্যাংকে চাকরি করে, 80,000 টাকা বেতন। মেয়ে হলো হাজি সাহেবের। হাজি সাহেব বলছে যে লাগা 80,000-এর সাথে। কথা বুঝেননি মনে হয়? হাজি সাহেব এর উমরা করে, উমরা মিস দেয় না, তসবিহ হাতে আছে, কিন্তু এই যে ব্যাংকে চাকরি করে, সুদখোর, ওযুই জানে না, মেয়ে দিয়ে দিল এর হাতে, নামাজই পড়ে না। হাফেজ সাহেবের বেতন কম, হবে না। কথা বুঝেননি মনে হয়? তো মেয়ে কার হাতে উঠাই দিচ্ছেন? বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। ও মুসলমানই না, ও মারা গেল, ওর জন্য দোয়া করা হারাম, ওর জানাজা চলবে না, ওর গোসল দেওয়া যাবে না, এর নাম বেনামাজি। সমাজের নীতিটাই উল্টা। একটা লোক মারা গেছে সমাজে, আপনি জানাজায় যাননি, সবাই বলবে তুই একটা লোক কেড়ে বারে, লোকটা মারা গেল জানাজায় গেলি না। অথচ জোহরের আজান দিয়েছে, ফজরের ফরজ সালাতের, লোকটা চায়ের দোকানে বসে আছে, বলছে না তুই যে সালাতে গেলি না। ফরজের জন্য ডাকে না, কিসের জন্য ডাকে? জানাজার জন্য ডাকে, যে জানাজাতে না গেলে একটা পাপও তার হবে না। আর জোহরের সালাতে না গেলে সে কি হয়ে যাবে? কাফের। সমাজের নীতি উল্টা। 4টা বিবাহ করলে বলে লুচ্চা, আর 10টা নারীর সাথে সম্পর্ক থাকলে মরদ রে। বুঝেননি মনে হয় কথা? এ হুজুরের স্বভাব খারাপ, 3টা বউ। কথা বুঝেননি? কিন্তু ওই যে নেতার 1400 আছে, বলছে যে ও মরদ। আপনি আবার হাসছেন কেন? এটাই তো বাস্তবতা। আপনার মেয়েকে কেন ওইভাবে বাজারে ঘোরাচ্ছেন কেন?
আপনার মেয়েকে কেন এভাবে বাজারে ঘোরাচ্ছেন? আপনার ছেলে কেন মোড়ে মোড়ে থাকে? ক্যারাম খেলে, ছক্কা খেলে, লুডো খেলে, এগুলি খেলবে কেন? এগুলি জুয়া খেলা। আজকে সব শ্রেণীর পেশার লোক মোবাইলে জুয়াতে আসক্ত, মোবাইলে জুয়া খেলে লাখ লাখ টাকা বিনিয়োগ করছে, ইনভেস্ট করছে, গরু বিক্রি করছে, বইয়ের সোনা চাঁদি বিক্রি করছে, শেষ পর্যন্ত বউকে বিক্রি করে দেয় যে বউকে বাজি ধরলাম, এটা হেরে গেলে বউকে দিয়ে দেব। কত কাপুরুষ! কুকুরের একটা মর্যাদা আছে, এর মর্যাদা নাই। যারা জুয়াচুর, যারা জুয়া খেলে, যারা মদখুর, গাঁজাখুর, বেনামাজি, এদের কুকুরের একটা মর্যাদা আছে, কিন্তু এই হারামখোরদের কোনো মর্যাদা নাই। আশ্চর্য কথা। আর আপনি আবার বলছেন যে আমি পাক্কা আলে হাদিস, পাক্কা বিড়িখুর, গুলখুর, সুদখুর। খালি জোরে আমিন বলে, রাফা লেনদেন করে, বলছে যে আলে হাদিস। অত বউকে বেপরদায় চলায়। বেটি ঠিকই ল্যাংটা হয়ে ঘুরে, যার বউ বেটি ল্যাংটা হয়ে ঘুরে, যে বিড়ি খায়, সিগারেট খায়, তামাক খায়, এ আহলে হাদিস হতে পারে না। আরে মসজিদের সভাপতি, আহলে হাদিস মসজিদের সভাপতি, ও আহলে হাদিস মসজিদেরও সভাপতি, আবার গণতন্ত্রের সভাপতি, ও টাটকা মুনাফিক একটা। আশ্চর্য কথা। আহলে হাদিস কোনদিন এই প্রচলিত বস্তা বসা মতবাদের রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না। যদি কেউ হয়, সে আহলে হাদিস নয়, ও আহলে মুনাফিক একটা। কি বলেন? এই গণতন্ত্র, সেকুলার ন্যাশনালিজম, এই বস্তা বসা মতবাদকে পায়ের তলে ফেলে যে মা একমাত্র আল্লাহর দ্বীন, রাসূলের সুন্নাহ অনুযায়ী রাজনীতিতে বিশ্বাসী, এই হলো পাক্কা আহলে হাদিস। যে তার সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলবে। সে পরিবারে বউকে চালাবে কোরআন সুন্নাহ দিয়ে, নিজে চলবে কোরআন সুন্নাহ দিয়ে, সালাত আদায় করবে কোরআন সুন্নাহ দিয়ে, ব্যবসাও করবে কোরআন সুন্নাহ দিয়ে। সার্বিক জীবন সব যারা কোরআন সুন্নাহ দিয়ে চলবে, এরাই হলো পাক্কা আহলে হাদিস। আপনি জোরে আমিন বলে আহলে হাদিস পরিচয় দিতে চাচ্ছেন কেন? বেটিকে ল্যাংটা করে সাজিয়ে, বেটিকে শিক্ষা সফরে পাঠিয়েছে জাফলং, বেটি চলে গেছে শিক্ষা সফরে, বলছে আব্বু টেনশন করবেন না, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। ও তো মালাকুল মউত। তাহাজ্জুদে বলছে যে আল্লাহ সহি সালামত মেয়েকে ফিরায়ও। এমন সহি সালামত বিয়ের আগেই পেটে বাচ্চা। ওই ইয়েতে পাঠিয়ে দিয়েছে, রমনা বটমূলে পার্কে পাঠিয়ে দিয়েছে, পয়লা বৈশাখ, যে পান্তা ভাত খেয়ে আয়। আর রমনার বটমূল পয়লা বৈশাখ যারা পালন করে, এরা কেউ মূর্খ নয়, সব উচ্চ ডিগ্রিশালী। প্রিন্সিপাল কলেজের প্রভাষক, ভিসি, ডিসি, এরা বড় বড় শিক্ষিত। বউ বেটি নিয়ে চলে গেছে, মুখোশ আবার পড়ে বান্দরের, শুয়োরের, কুকুরের। তো এরা বছরের প্রথম দিনই আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বছর আমাদেরকে কুকুর হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। না হলেও কুকুরের মুখোশ পড়েছে কেন? পয়লা বৈশাখ হিন্দু, ইহুদি, খ্রিস্টানের নীতি। 31st নাইট পালন করবেন কিভাবে? আশ্চর্য কথা, এটা বিজাতিদের নীতি। ইহুদি খ্রিস্টানের নীতি মুসলমান পালন করতে পারে না। আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা মুসলমানের শরীরে, রক্তে ইহুদি খ্রিস্টানের নীতি মিশে গেছে একটা। এরা মনেই করে না যে আমি ইহুদি খ্রিস্টানের গোলামি করছি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাঠে ময়দানে, সব জায়গাতে তার একটা রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র, সেকুলারিজম, এ সালাতও আদায় করে, আবার ইহুদি খ্রিস্টানের এই শিরকি মতবাদ রাজনীতিও করে। আপনি বুঝতে পারছেন না তাওহীদ কি জিনিস। সালাত আল্লাহর বিধানে, রাজনীতি কার বিধানে? আল্লাহর বিধানে। রন্ধ্রে রন্ধ্রে ইহুদি খ্রিস্টানের পূজা করছে মানুষ, অথচ সবচেয়ে বেশি যিনি বিরোধিতা করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো করেছেন মুসলমানদেরকে, তার উম্মতকে বলেছেন তোমরা বিরোধিতা করো। তিনি ইহুদি খ্রিস্টানের নীতিকে সহ্য করতে পারেননি। দেখছেন যে মদিনাতে ঢুকে তারা 2 দিন আমোদ প্রমোদ করে। মোহাম্মদ সাল্লাল্লাহু এগুলো কি করো? মাহাজানি ওমান, এই 2 দিন তোমরা কি করছো? বলে যে কুন্না নালআবু ফিল জাহিলিয়াতি, আমরা সেই জাহেলি যুগ থেকে করে আসি। তখন তিনি বলছেন তোমাদের মধ্যে যদি কেউ মুসলিম হয়, কাদ আবদালাহুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন তোমাদের এই 2 দিনকে দিয়ে, উত্তম 2টা দিন দিয়েছেন, ইয়াউমাল আযহা, ইয়াউমাল ফিতর। যদি পালন করতে হয় ইয়াউমা আযহা, ইয়াউমা ফিতর পালন করো, কিন্তু তোমাদের মানুষের তৈরি করা কোনো দিবস চলবে না। এই হাদিসের প্রেক্ষিতেই বলেছি যে 16 ডিসেম্বর পালন করা শিরক হবে, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, যত মানুষের তৈরি করা দিবস আছে শিরক, শিখা নির্মাণ, শিখা চিরন্তন শিরক,
আপনি মূর্তির সামনে নিরাপত্তা পালন করছেন, এগুলি শিরক। এই প্রচলিত মানুষের তৈরি করা মতবাদে যদি আপনি রাজনীতি করেন, আপনার শিরক মেনে নিতে হবে। এগুলি মুসলমানদের আদর্শ নয়। তিনি পদে পদে বলেছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। একটা সাদা দাড়িওয়ালা লোককে দেখে বলছেন না লেহুদা ও নাসারা লাইয়াস বগুন, শোনো ইহুদি খ্রিস্টান তারা যদি কেউ দাড়ি রাখে, সাদা দাড়ি পরিবর্তন করে না, খেজাব লাগায় না, ফাখালিফুহুম, তোমরা খেলাফ একেবারে তাদের বিরোধিতা করো। কি করো? সাদা দাড়িতে খেজাব লাগাও। যে কোনো রং করতে পারবেন সাদা দাড়িতে, তবে কোন রং ব্যতীত? কালো। আল্লাহর নবী বলছেন যে কালো খেজাব যদি কেউ লাগায় তাহলে সে জান্নাতে যাওয়া বহুদূরের কথা, জান্নাতের সুগন্ধি পাবে না। মানে এটি ইহুদিদের বিরোধিতা। ইহুদিরা যারা দাড়ি রাখে, সাদা দাড়িতে কি করে না, তারা রং দেয় না। এই জন্য আল্লাহর নবী বলছেন যে তুমি তাদের বিরোধিতা করো, তোমরা রাঙিয়ে নাও, এটা বিরোধিতা। ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। এরপরে তিনি বলছেন শোনো, মা হাসাদাতকুম ইহুদি আলা সেই, ইহুদিরা মুসলমানের সাথে শত্রুতা করে শুধু দুটা কারণে। কয়টা কারণ? দুইটা। হাসাদাতকুম আলা সালাম ওয়া তামিন, আমরা জোরে আমিন বলি আর সালাম দিই, এটা কাদের সহ্য হয় না? ইহুদিদের। ইবনে মাজার 843 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন যে ইহুদির বিরোধিতা করো। আমরা যে আমিন বলি সালাতে আর সালাম দিয়ে, এটা ইহুদিদের সহ্য হয় না, এই জন্য তারা আমাদের সাথে বিরোধিতা করো। কাজেই তোমরা আমিন বলো। ইমাম ফামিনু, যখন ইমাম আমিন বলবে তোমরা আমিন বলো। মালাইকা, ইমামের আমিন তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন একসাথে হয়ে গেলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কি হবে? বিগত সব পাপ আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। কিন্তু আমিন ঠেকাতে তোমার হুজুরি লেগে গেছে যে আমিন বলা যাবে না। ওটা আমি সংক্ষেপে বলে দেব। আমি বলেছি যে ভ্রান্ত আলেমদের পরিণতি আছে, খুব জটিল পরিণতি তাদের। এই জন্য ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন, পথভ্রষ্ট যেন না হয়। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, সঠিক ইলম, আল্লাহ পরকালের শিক্ষা দিবেন। যদি আপনার সন্তানকে আলেম বানান, হাফেজ, অনেক মর্যাদা হাফেজের। আলেম অনেক মর্যাদা। একজন আলেম যখন কোরআনটা খুলে অথবা হাদিসের পাতা যদি খুলে এইভাবে, তাহলে এই আলেমের মর্যাদায় আল্লাহ আকাশের সব বরকতের দরজা খুলে দেন। এখন এই আলেম যদি আল্লাহকে যা দোয়া করবে, আল্লাহ সব কবুল করে নেবেন। আপনার ছেলে মাদ্রাসাতে পড়ে, শুধু কোরআনের আয়াত এভাবে খুলেছে একটু পড়বে বলে, আপনার এই এলেমের মর্যাদার কারণে আল্লাহ সব দরজা খুলে দিয়েছেন। আকাশের দরজা খোলার একটা সময় থাকে, রমাদানে খুলে, আজান হলে খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ খুলে দেন। আর আলেম যদি এভাবে কোরআনের পৃষ্ঠাটা জাগায়, তখন আল্লাহ কি করে দেন? আকাশের দরজা সব খুলে দেন। এখন সে পড়াশোনা করবে, জিকির করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আলেমের অনেক মর্যাদা। একজন আলেম যদি পায়ে হেঁটে যেতে থাকে, একজন আলেম যদি হাঁটে তার এলেম অর্জন করার জন্য, তাহলে আল্লাহ বলে ফেরেশতা, আলেমের পা যেন মাটিতে না পড়ে, তোমরা ডানা বিছিয়ে দাও। আপনি দেখতে পাচ্ছেন যে মাটিতে পড়ছে, আসলে আলেমের পা কোথায় পড়ছে? কাদের ডানাতে? আপনি কথা কি লোড নিতে পারছেন যে আপনার আলেমের মর্যাদা কত? কত রাজা বাদশা ল্যাংটা অজু গোসল করে না, এদেরকে লাল কার্পেট সংবর্ধনা জানাচ্ছে, তাই না? মানুষ মানুষকে সম্বোধনা জানায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হাফেজকে সম্মান করলো, সে যেন সরাসরি আল্লাহকে সম্মান করলো। যে ব্যক্তি কোনো মুরব্বী, কোন বৃদ্ধ নারীকে সম্মান দেখালো, সে যেন আল্লাহকে সম্মান দেখালো। এই জন্য মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, মুরব্বীদের দোয়া নেবেন। দাদি, নানি, দাদা, দাদি, চাচা যেগুলো আছে মুরব্বী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের যতটা চুল পেকে যায়, আল্লাহ একটা চুল পাকার কারণে একটা নূর দান করেন। তাহলে দাড়িটা সব পেকে গেছে, হাজার হাজার দাড়ি, তাহলে আল্লাহ তাকে কত আলো দান করেছেন। মুরব্বীদেরকে সম্মান করবেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না।
মুরব্বীকে সম্মান করলে কাকে সম্মান করা হচ্ছে? আল্লাহকে। হাফেজ আলেমকে সম্মান করলে কাকে সম্মান করা হচ্ছে? আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আলেমের অনেক মর্যাদা। কেমন মর্যাদা? সুয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাইনি কানা ফি বানি ইসরাইল। বানি ইসরাইলের দুইজন ব্যক্তি সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী, বানি ইসরাইলের দুইজন ব্যক্তি ছিল। কানা আহাদুহুমা আলেমান, দুজনের একজন ছিল আলেম, দুজনের একজন ছিল আলেম মানুষ। ইউসাল্লিল মাকতুবা, সে শুধু ফরজ সালাত আদায় করত। সুম্মা ইয়াজলিসু ফায়াল্লিমুন নাসুল খায়র, আর মানুষকে দ্বীন শিক্ষা দিত। সে শুধু ফরজ ইবাদত করত আর মানুষকে দ্বীন শিক্ষা দিত। ওয়াল আখার ইয়াসুমুন নাহার ইয়াকুমুল লাইল, আর আরেকজন শুধু দিনে সালাত আদায় করত, দিনে সিয়াম রাখত, রাতে সালাত আদায় করত। আইয়ুহুমা আফদাল, এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজলু হাদাল আলেম, ওই আলেমটা মর্যাদাই বড় ওই আবেদের চেয়ে, যেই আলেম শুধু ফরজ বিধান মানে, ফরজ ইবাদত করে, সালাত আদায় করে আর আল্লাহর দ্বীন শিক্ষা দেয়। এই আলেমের মর্যাদা ওই আবেদের চাইতে উত্তম যে শুধু সালাত আদায় করে সিয়াম রাখে। এর চাইতে আলেমের মর্যাদা উত্তম। কেমন উত্তম জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন কাফাদলি আলা আদনাকুম, তোমাদের কাছে আমি নবী হিসেবে যেমন মর্যাদা, সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে আলেমের তেমন মর্যাদা। সুবহানাল্লাহ। তোমাদের কাছে আমি নবী হিসেবে যেমন মর্যাদা, সারা পৃথিবীর যত সাধারণ মানুষ এর উপরে আলেমের মর্যাদা। তিনি বলছেন ইন্নাল আলেমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে, আকাশ জমিনের জীব বস্তু জড় বস্তু যা কিছু আছে সবাই আল্লাহকে বলে, আল্লাহ আলেমকে ক্ষমা করে জান্নাতে দাও। ওয়াল হাইতানু ফি জাওফিল মায়ে, এমনকি পানির মধ্যে যে মাছ থাকে, হাত্তা নামলাতা ফি জুহরিহা, এবং গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ ওই মাদ্রাসার ছাত্রটাকে ক্ষমা করে জান্নাত দাও। আপনি কি শিক্ষা অর্জন করছেন? যে শিক্ষা অর্জন করার পরে বাম হাতে খাবার খান, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাম হাতে কে খায়? শয়তানে। আশ্চর্য কথা। ডান হাতে খাচ্ছে সিগারেট, বাম হাতে খাচ্ছে আপেল। কি খাচ্ছে? ডান হাতে কি আছে? সিগারেট, বাম হাতে কি আছে? আপেল। এগুলো মাস্টার ডিগ্রি পাস। ও দুনিয়ার এলেম আছে, কিন্তু পরকালের কোন এলেম নাই। এ হলো আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত। এই জন্য ছেলেকে আলেম, মেয়েকে আলেমা বানাবেন। আল্লাহ পরকালের শিক্ষা দিবেন। যে আলেম আপনার জন্য দোয়া করবে, আলেম হাফেজের পিতামাতার মর্যাদা অনেক। বিচার মাঠে আল্লাহ আলেমের হাফেজের পিতামাতাকে মুকুট পরিয়ে দিবেন। মুকুট পরিয়ে দেওয়ার সাথে সাথে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। মুকুটের এত চাকচিক্য। হাফেজের পিতামাতাকে কি পরিয়ে দিবেন? মুকুট পরিয়ে দিবেন, মর্যাদার মুকুট। হাফেজের পিতামাতার এত মর্যাদা, হাফেজের পিতামাতাকে বিচার মাঠে বিচার শুরু হওয়ার আগেই জান্নাতের দুটো কাপড় পরিয়ে দিবেন। আশেপাশের সবাই জিজ্ঞাসা করবে কি ব্যাপার, লেমা তকসাহুমা, আপনাদেরকে কেন পোশাক পরানো হয়েছে জান্নাতের? তো ফালা নাদরি, আমরাও জানি না কেন আমাদেরকে আল্লাহ আগেই পোশাক পরালেন। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, শোনো বিচার মাঠের সব লোক, যাদেরকে আমি আগেই, কোরআন সুন্নাহর মর্যাদা এত বেশি, যাদেরকে আমি আগেই শরীরে কাপড় পরিয়ে দিয়েছি, উলঙ্গ রাখেনি, ওরা হলো হাফেজ, হাফেজার পিতামাতা। এখন হাফেজ হয় কার সন্তান? যত এমপি মন্ত্রী আছে এদের সন্তানেরা বেশি হাফেজ হয়, তাই না? যত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, হাফেজ হয় কার সন্তান? যার বাপ ভিক্ষা করে খায়, ওর ছেলেটা হেফজখানা আছে, ভ্যান চালিয়ে খায় ওর ছেলেটা। আর ইঞ্জিনিয়ারের ছেলে ও আগেই পাঠিয়েছে লন্ডনে জানোয়ার হওয়ার জন্য, যে তো ডিগ্রি নিয়ে আসবি, জানুয়ারি করে খাবি। ডাক্তার বানিয়েছে, ডাক্তার একেবারে এমবিবিএস বাটপার। কথা বুঝেননি? যে যত বড় ডাক্তার একটা তত বড় বাটপার একটা। সব যে বলছি তা না, তবে প্রায় প্রায় সিসিউতে, আইসিউতে মরা বাপকে 3 দিন রেখে বলছে যে 6 লক্ষ বিল হয়েছে। মরা মানুষকে রেখেছে আইসিউতে কতদিন? 3 দিন। দিনে 2 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা বিল, মরা মানুষকে রেখে। এর লোক ডাক্তার।
ডাক্তারের নামে বাটপাড়ি, ওকে বানিয়েছেন তাই বলে ডাক্তার হতে নিষেধ করি না, আপনার ছেলে MBBS হবে, কিন্তু এই হাদিসটা আগে মক্তবে শিখবে, মান গাস্সা ফালাইসা মিন্না, প্রতারক মুহাম্মাদের উম্মত নয়। এই হাদিসটা জানার পরে যে ডাক্তারি করবে সে রোগীর সাথে বাটপাড়ি, কথা বুঝিনি মনে হয়। আপনার ছেলেটা MP হবে, ওই হাদিসটা পড়বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একটা সুতা দুর্নীতি করে পরিণাম জাহান্নাম। একটা সুতা, সুতা বুঝেন তো, দড়ি, রশি, গরুকে বাঁধা, একটা সুতা যদি জনগণের সম্পদ থেকে চুরি করে পরিণাম কি? জাহান্নাম। এটা মক্তবে যদি শিখতো আপনার এই আজকের MP, এ জনগণের টাকা চুরি করতো না, এর ভিতরে আল্লাহ ভীতি ঢুকে যেত। আর এই সৎ লোকগুলি যদি নেতৃত্ব দিত, আশ্চর্য কথা, নেতৃত্ব দিবে তো দেশে আলেম ওলামা। কারা? ইমাম মানে তো নেতা। আর আপনি ইমাম বলতে মনে করেছেন যে 5 বার আজান দিবে আর ইমামতি করবে, এর নাম ইমাম নয়। ইমাম মানে যে মসজিদের ইমাম, সে হবে রাষ্ট্রেরও ইমাম। সৎ লোকেরা নেতৃত্ব দিবে, কোরআন হাদিস জানা মানুষ তারা নেতৃত্ব দিবে। যদি তারা নেতৃত্ব দেয়, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, মাদক বন্ধ হবে, জেনা বন্ধ হবে, বেপর্দা বন্ধ হবে, জাহেলিয়াত, সুদ, ঘুষ বন্ধ হবে। আশ্চর্য কথা। কিন্তু আজকের এক শ্রেণীর হুজুরেরা মাঠে নেমেছে রাজনীতির জন্য, কিন্তু সেকুলার পার্টির নেতারা যেই কণ্ঠে বক্তব্য দেয়, এই হুজুরও সেই কণ্ঠেই বক্তব্য দিচ্ছে। সেকুলার পার্টির নেতারা বলছে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব, জুলুম মুক্ত করব, রাস্তাঘাট করে দিব, ব্রিজ কালভার্ট করে দিব, কলেজ বিশ্ববিদ্যালয় করে দিব। এরাও সেম একই বক্তব্য দিচ্ছে, বলছে না যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব, এটা কেউ বলছে না। আমরা ক্ষমতায় গেলে সালাতকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করব, আমরা ক্ষমতায় গেলে সুদ বন্ধ করে দিব, আমরা ক্ষমতায় গেলে নারী নেতৃত্ব বন্ধ করে দিব। অত তোমার হুজুর নারীদের সাথে ক্যানভাস করছে। জি না, জাহেলিয়াত দিয়ে ইসলাম কায়েম হবে না। এখন সংক্ষেপে বলছি, ভ্রান্ত আলেম যারা প্রকৃত আলেম, তাদের মর্যাদা যেটা শুনলেন, আলেমের জন্য, প্রকৃত আলেমের জন্য সবাই দোয়া করে, কার কাছে? এখন যারা ভ্রান্ত আলেম, ভ্রান্ত হাফেজ, এই জন্য যারা আলেম, যারা হাফেজ, এদেরকে প্রকৃত হাফেজ হতে হবে, প্রকৃত আলেম হতে হবে। যদি প্রকৃত হাফেজ আলেম না হন, আলেম কিন্তু 2 ধরনের হয়, 3 ধরনের। একটা হচ্ছে সরকারি কিছু আলেম আছে, সরকারি পোষা আলেম। আর একটা হচ্ছে তরকারি আলেম। তরকারি বুঝেন না? তরকারি বুঝেন? তরকারি যেটা ভাত খান না, তরকারি বলেন না, কি বলেন? তরকারি মানে গোল আলু মার্কা আলেম, সব জায়গাতে চলে, বেদাতের জায়গাতেও আছে, সুন্নতের জায়গাতেও আছে, হলো তরকারি। এ কি? তরকারি আলেম। হ্যাঁ, বেদাতের জায়গাতে বেদাত করছে, সুন্নতের জায়গাতে সুন্নাত, সব জায়গাতেও থাকে। নামের আগে পরে সালাফিও লেখে, কিন্তু আসলে অরিজিনাল সালাকিয়র। কিন্তু আকীদা মানাজ গোপনকারী আছে দুনিয়াতে, ওদের কাছে প্রশ্ন সঠিকটা গেলে বলে যে সুন্নতের খেলাফ, এ বেদাত বলার সাহস করে না। কিন্তু প্রকৃত যে আলেম, সে বেদাতকে বেদাত বলবে, শিরককে শিরক বলবে। এটাই হলো আলেমের বৈশিষ্ট্য। কোন হেকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হবে না। হেকমত দিয়ে আপনাকে সুন্নাহকে গোপন রাখবেন, বেদাতকে আপনি প্রমোট করবেন, জি না। এই জন্য সমাজে কয়েক শ্রেণীর আলেম আছে, তার একটা সরকারি, ও সরকারি আলেম হলেও মূর্তিকে বলবে ভাস্কর্য, এই বুঝেন নিব না। মূর্তি পূজা হারাম, কিন্তু ভাস্কর্য পূজা চলবে। কিন্তু মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কি আছে? পার্থক্য আছে? নারী, মহিলা, মেয়ে, পার্থক্য মনে হয় 3 বস্তু না? হ্যাঁ, নারী, মহিলা, মেয়ে, না আরো আছে নাকি? হ্যাঁ, কিন্তু বস্তুটা কি? একই। কিন্তু সরকারি যে আলেম, এ দিন রাতকে দিন করে দিবে। এরা সরকার যা বলবে তাই বলবে যে তুমি জান্নাতি, এই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কথা বুঝেননি? এগুলো কিছু সরকারি পোষা আলেম আছে সমাজে।
যারা শিরককে প্রমোট করে, যারা বিদআতকে প্রমোট করে। আর আরেকটা হলো তরকারি, এ সব জায়গাতে থাকে, সব জায়গাতে। আর আরেকটা আলেম আছে হলো দরকারি। কি দরকার? জাতির আকীদা মানহাজ পরিবর্তনের জন্য, জাতিকে শিরক বিদআত থেকে মুক্ত করার জন্য, জাতিকে সঠিক দিন শিক্ষা দেওয়ার জন্য দিন রাত যারা পরিশ্রম করে যাচ্ছে, যারা জেল জুলুমকে ভয় করে না, যারা ফাঁসিকে ভয় করে না, যারা মানুষের ক্ষমতাকে ভয় করে না, যারা স্রেফ আল্লাহর উপরে ভরসা করে দিন রাত জাতির সামনে কোরআন সুন্নাহ বলিষ্ঠ কণ্ঠে, লেখনীর মাধ্যমে, সংগঠনের মাধ্যমে দিনকে প্রচার প্রতিষ্ঠা করার জন্য হক কথা বলে, এরাই হলো জাতির প্রকৃত আলেম। আর এদের কাছে আপনাকে আঞ্জাম দিতে হবে। এই দরকারি আলেম, এদের মর্যাদা অনেক, কিন্তু যারা তরকারি আর সরকারি আলেম, এদের 12টা বাজবে। এরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চলে। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বিশ্বাসীগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরাই করো না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু লাইলাতা উসরা বি রিজালান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের রাতে আমাকে নিয়ে যাওয়া হলো, যেতে আমি কিছু দৃশ্য দেখলাম। তুখরাজু শিফাহুম বিমাকারিজা মিনান নার, আমি দেখলাম যে কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। মান হাওলে জিবরিল, আমি বললাম জিবরাইল, এই ব্যক্তি কে যার জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে? তখন তিনি বলছেন, হাওলায়ে খুতবাহু মিন উম্মাতিক, এরা হলো আপনার উম্মতের যারা বক্তা, বক্তব্য দিয়ে বেড়াতো। বক্তার কি কেটে দেওয়া হচ্ছে? জিহ্বা। বক্তার জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, যারা ভালো কাজের কথা বলতো কিন্তু নিজেরা ভালো কাজ করতো না। ভালো কাজ, ভালো বক্তব্য দিত, ভালো আমল করেনি। এরা বলতো রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাহকে মেনে চলতে হবে, কিন্তু এরা বেদাত চালু রাখে। এরা বলে হারামকে হারাম মানতে হবে, কিন্তু এক শ্রেণীর আলেম সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত আছে। এরা বলে মদ হারাম, ও হলো জর্দা খায়। ও মদ বলছে হারাম, কিন্তু নিজে কি খায়? জর্দা খায়। অথচ যদি হচ্ছে তো মাদক। দ্বিমুখী কিছু আলেম আছে সমাজে, যারা মুখে বলে এক, কর্মে করে আর এক। নিজে পর্দার ওয়াজ করে, নিজের বউ বেটি পর্দায় থাকে না। কত আলেম পরিবার আছে নিজের পরিবারকে কন্ট্রোল করতে পারছে না। তাহলে কি করবেন? কন্ট্রোল না করলে তালাক দিতে হবে। বলতে হবে, যাই বউ তুমি পর্দা করো, না হলে তাকে রাখা যাবে না। স্ত্রীকে বলবেন সালাত আদায় করো, করে না। আবার পরের দিন বলেন সালাত, করে না। আবার পরের দিন বলবেন সালাত, করে না। তারপরে কি করতে হবে? স্ত্রীকে কিভাবে করবেন? 5 লক্ষ টাকা যে যৌতুক নিয়ে রেখেছেন, ওটাও মুশকিল। কথা বুঝেন? ও আপনাকে তালাক দিবে, ও আপনার খেদমত করবে কি? ওরই তো খেদমত আপনার করতে হচ্ছে। খুব বিপদ। এই জন্য আজকে তওবা করো যুবক, যৌতুক নিয়ে কোনোদিন বিবাহ করবা না। ওটা যারা একেবারে ছোট লোক, তারা যৌতুক নিয়ে বিবাহ করবে। বরং তুমি তোমার শ্বশুরকে যৌতুক দিবে। এই যে থাকলো একটা মোটরসাইকেল, আপনি চালায়েন। কথা বুঝেন নেব না? হ্যাঁ, বিয়ের দিনে তুমি শ্বশুরকে একটা মোটরসাইকেল দিও, যে এত কষ্ট করে 20-22 বছর পরে মেয়েকে পুষেছেন আমার জন্য, তো মেয়েকে নিলাম, এই যে আপনাকে একটা হাদিয়ে দিলাম। কথা বুঝেন নেব না? যৌতুক নিও না। বিচারের মাঠে দাড়ি পাল্লাতে উঠে যাবে যৌতুক, তোমার মোটরসাইকেল। ওটা কাঁধে বহন করতে হবে মোটরসাইকেল। জি না, বলছিলাম যে আলেমের জিহ্বা কাটা হচ্ছে। এক শ্রেণীর আলেম, বিচারের মাঠে যখন একজন আলেমকে জাহান্নামে দেওয়া হবে, সে নাড়ি ঘুড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। তখন জাহান্নামীরা তার সামনে গিয়ে বলবে, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আপনি যে ভালো বক্তব্য দিতেন, খারাপ কাজ থেকে নিষেধ করতেন। তখন বক্তা বলবে, ভালো বক্তব্য দিতাম কিন্তু আমি তো ভালো মানিনি। এটা সব হাদিস। খারাপ কাজে নিষেধ করতাম, নিজেই তো খারাপ করেছি। এগুলি বুখারী মুসলিমের হাদিস। বুখারীর একটা হাদিসে আসছে, 1386 নম্বর হাদিসে, যে আলেমের কবরে মাথা ফাটানো হবে। কার? আলেমের।
আলেম ব্যক্তি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি মানহাদা, কি অপরাধ এই লোকের? তখন মিকাইল, জিবরাইল আর মিকাইল বলবে যে এই লোকটা আলেম মানুষ ছিল, কিন্তু এলেম অনুপাতে আমল করেনি। কি করেনি? আমল। ইয়ানামুস আনিস সালাতিল মাকতুবা, এ হলো ফরজ সালাত আদায় করেনি। যারা সালাত আদায় করে না এদের কবরের শাস্তি হবে। কি হবে? কবরের শাস্তি, পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিবেন। আর বুখারীর ৭০৪৭ নম্বর হাদিসে আসছে হাফেজের কথা। যারা হাফেজ আছে দেশে, অনেক হাফেজ আছে কোরআন হেফজ করে কিন্তু শয়তানি বদমাশি করে ভুলে যায়, কোরআন অনুযায়ী আমল করে না। এমন কিছু আলেম হাফেজ আছে সালাতও আদায় করে না ঠিক মতো। এদের জন্য বিচার মাঠে শাস্তি আছে। এই জন্য প্রকৃত আলেম হবেন, কোন বেদাতি আলেম, কোন যারা শিরককে সমাজে প্রচার প্রতিষ্ঠা করে এই আলেমকে সহযোগিতা করা যাবে না। যারা বেদাতের ডিলারশিপ হাতে নিয়েছে এদের সংস্পর্শে থাকবেন না। তাই ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন, সঠিক আলেম বানাবেন, আলেমা বানাবেন, হাফেজ বানাবেন, হাফেজা বানাবেন। হালাল হারামের জ্ঞান শিক্ষা দিবেন। হারাম খেলে জাহান্নাম, হালাল পবিত্র খেলে জান্নাত। আলেমকে, সন্তানকে, পরিবারকে আল্লাহ ভীতি শিক্ষা দিতে হবে। যদি আল্লাহ ভীতি শিক্ষা না দেন তাহলে আপনার পরিবার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। মেয়ে যদি বেপরদায় চলে, স্ত্রী যদি বেপরদায় চলে, আপনি হবেন দায়ুস। এই জন্য সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি আজকের যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করেন। আপনারা শারীরিকভাবে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে। যারা আজকে দান করতে পারেননি দান করবেন। সবার এনাদের সাথে যোগাযোগ রাখবেন। প্রতিষ্ঠানে বাচ্চা দিবেন, আলেম তৈরি করবেন, হাফেজ তৈরি করবেন। ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। নিজের বাড়ি বিল্ডিং, অথচ আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য রাস্তায় গাড়ি ঠেকিয়ে টাকা তোলা হয়, এটা কতটুকু সুন্নাহ? একেবারে সুন্নাহসম্মত নয়। কোন মাদ্রাসার শিক্ষক ছাত্র রাস্তাতে হাত পাতবে না, জিনা। মসজিদ জিম্মেদারি সমাজের লোক মিলে করবে। মসজিদ ভিক্ষা করে টাকা দিয়ে করা লাগবে না। যদি টাকা না থাকে মসজিদ করবে না, খোলা মাঠে সালাত, তো ভিক্ষা করা লাগবে না। যেদিন নিজেরা করতে পারবে সেদিন মসজিদ নির্মাণ করবে। মসজিদের অনেক মান, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আর এখন অধিকাংশ মানুষ এই মাদ্রাসাতে দিতেই চায় না। কেন জানেন? যে মাদ্রাসা দিলে ভিক্ষা করবে। আপনি এই নীতি কেন গ্রহণ করেন? আশ্চর্য কথা। বরং এই নীতি গ্রহণ করেন আমরা পড়াশোনা করে মানুষকে ভিক্ষা দিব। আপনি হাত পাতেন কেন? শরম হওয়া দরকার। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব থেকে ইলম নেওয়া যাবে কি? জি না, তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাই। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি হলাম জেনারেল মানুষ, প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট অনার্স কেমিস্ট্রিতে নওগাঁ কলেজ থেকে, এতটুকুন। এর মাঝে দাখিল আলেম ফাজেল করা আছে। আর দিনের প্রতিটা ক্ষেত্রে এই দিন চর্চা করার চেষ্টা করি। দিনে 2-1 ঘন্টা পড়াশোনা করার সুযোগ পাই। আগে খুব পড়াশোনা করতাম, এখন ওইভাবে আর সুযোগ পাওয়া যায় না। তারপরও পড়ি, যখনই সুযোগ পাই গাড়িতে, মোবাইলে, বই খাতায়, তাতে 2-4 ঘন্টা প্রতিদিন পড়া হয়। এলেম অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। দাওয়াত খাওয়ার পরে হাত তুলে দোয়া করা যাবে কি? পরবর্তী করণীয় কি? দাওয়াত খাওয়ার পরে হাত তুলে দোয়া কেন করবেন? রাসূলুল্লাহ করেননি তো। দাওয়াত খাওয়ার পরে দোয়া আছে। যার বাড়িতে দাওয়াত খাবেন মেজবানের জন্য দোয়া করতে হবে। বারাকাল্লাহু লাহুম, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়ারহামহুম ওয়াগফির লাহুম, এই দোয়াটা আছে, এটা পড়বেন। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। জি, আমার প্রতিষ্ঠান ঘাটাইল, টাঙ্গাইলে অবস্থিত দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স।
যেটা আবাসিক অনাবাসিক হেফস নুরানি এবং শিশু থেকে নিয়ে নাহমির ক্লাস 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, আবাসিক অনাবাসিক ব্যবস্থা আছে এবং আলহামদুলিল্লাহ ভালো শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়। আপনারা দোয়া করবেন যেন প্রতিষ্ঠানটি কবুল করে। বাংলাদেশে যত সালাফি মানহাজের প্রতিষ্ঠান আছে আল্লাহ তুমি কবুল করো এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে তুমি শিরক বেদাত মুক্ত রাখাও, আল্লাহ তুমি কবুল করো। ইমামদের বিরোধিতার শাস্তি কি? মানে কি ইমামদের বিরোধিতা করবেন নাকি? হ্যাঁ, বুঝলাম না তো। ইমামের বিরোধিতা করবেন কেন? করবেন ইমামদের সম্মান করবেন, কিন্তু বিদাতি ইমামদেরকে আপনার আশ্রয় দেওয়া লাগবে না। বেদাতদেরকে আশ্রয় দিলে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। যদিও ইমামত মানুষ যদি ভুল ত্রুটি হয় নসিহা করবেন, প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি আছে, কিন্তু কাবিরা গুনার সাথে যদি জড়িত থাকে, সুদের সাথে জড়িত, হ্যাঁ জর্দার সাথে জড়িত, দাড়ি ছাটে চাচে, এগুলাকে ইমামই রাখা যাবে না। কথা বুঝেছেন? বেদাত করে এরা ইমাম, সুন্নাহ যারা করে সুন্নাহ, জর্দা খায়। ইসলামী সম্মেলন 24শে ডিসেম্বর